হাসিনার আমলে বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি, অভিযোগ বিএনপি। খসড়া ভোটার তালিকায় নতুন ভোটার 18,33,000, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই। জামিন মেলেনি চিন্ময় দাসের, শুনানিতে সুপ্রিম কোর্টের 11 আইনজীবী। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামাচাপা পড়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনার আমলে বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2009 সাল থেকে কৃত্রিম বিদ্যুৎ সংকট তৈরি করে জনমনে ভীতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, যেন তাদের দুর্নীতির চেহারা জনগণের কাছে প্রকাশ না পায়। আর দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ খাতে থেকে দুর্নীতির টাকা বিদেশে পাচার করাই ছিল আওয়ামী লীগের লক্ষ্য। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। আমাদের যে বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্টগুলো আছে সরকারের মালিকানায়, এগুলোর কোনো কিছু করা হয়নি। এগুলো না এক্সটেনশন করা হয়েছে, না রিনোভেশন করা হয়েছে, কিচ্ছু করে না। এগুলোকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে। হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352। শতকরার হিসেবে যা প্রায় 1.5 ভাগ। এর মধ্যে পুরুষ ভোটার 6,30,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,415 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 994 জন। মফিউর রহমানের রিপোর্ট। যে কোনো সংসদ নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভোটার তালিকা প্রকাশ। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল 11,91,51,440 জন। নির্বাচনের পর আরেক দফা ভোটার তালিকা প্রকাশ করেছিল তৎকালীন নির্বাচন কমিশন। সেই তালিকায় ভোটার ছিল 12,18,00,000। সবশেষ করা তালিকা থেকে 18,33,552 জন বৃদ্ধির তথ্য দিয়ে এবার নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে বর্তমান নির্বাচন কমিশন। ইসি সচিবালয় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। খসড়া তালিকায় প্রবাসী ভোটারদের হিসাব নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। নির্বাচন কমিশনার জানান, বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে সকল ভোটারের তথ্যই যাচাই করা হবে। যে কোনোভাবেই হোক, কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, বিদেশি নাগরিক কেউ প্রতারণা করে তালিকার মধ্যে সংযুক্ত হয়ে গেছেন কিনা। আমাদের দৃঢ় বিশ্বাস, এবারে আমরা সেইভাবে সেন্সিটাইজ করছি। আমাদের সকল অফিসের সাথে আমরা ইতোমধ্যে কথা বলেছি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। তিনি জানান, 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, চলবে 30 জুন পর্যন্ত। আমাদের ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব। সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। খসড়া এই ভোটার তালিকা নিয়ে দাবি আপত্তি গ্রহণের শেষ দিন আগামী 17 জানুয়ারি, যার নিষ্পত্তি হবে 30 জানুয়ারির মধ্যে। পরবর্তীতে করা যাবে না তা না, কিন্তু আমাদের চূড়ান্ত ভোটার তালিকা যেটা প্রকাশ করব সেটার জন্য এটি একটি বাধ্যবাধকতা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
চট্টগ্রামের কোতোয়ালিতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। আদালত জানায়, গত 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 3 ডিসেম্বর জামিন শুনানির দিন থাকলেও কোনো আইনজীবী না থাকায় শুনানির দিন 2 জানুয়ারি ধার্য ছিল। এর আগে সকাল 10:15টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে আদালতে পৌঁছেন সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। এই শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। রাষ্ট্রপক্ষের পিপি মফিজুল মিয়া সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা, যাবজ্জীবন সাজা এই মামলায়। এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে। এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না, হকদার হবেন না। হত্যাকাণ্ড সহ যে মামলাগুলো হয়েছে সবগুলোতে তাকে তার উস্কানি, তার হুকুমদাতা হিসেবে এই মামলায় তাকে আসামি করার জন্য আমাদের জোর দাবি আছে, আমরা দাবি করে আসছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করে তারা। এতে প্রশাসন ভবনে ঢুকতে পারেনি কর্মকর্তা কর্মচারীরা। গত 2 মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন থেকে শুরু করে অনশন কর্মসূচিও পালন করেছেন তারা। পরে গত বুধবার ভর্তি কমিটির জরুরি সভায় 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের সন্তানদের জন্য 1% কোটা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এতেও রাজি নয় শিক্ষার্থীরা। তাদের দাবি, কোনো কোটা রাখা যাবে না। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চুয়াডাঙ্গার তাপের পারদ নামল 9 ডিগ্রি সেলসিয়াসে। চলতি মাসেই 3 থেকে 8টি শৈত্যপ্রবাহের আভাস। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে। পৌষের মাঝামাঝিতে দেশজুড়ে জেঁকে বসছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। রাজধানীতে কুয়াশা, উত্তরবঙ্গে শীত আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। জানুয়ারিতে 3 থেকে 8টি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। হালকা মেঘ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা কমে গেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের লোকজন। কুয়াশায় বাড়ি থেকে বাইরে হওয়া যায় না, কিন্তু পেটের বুকের লোকজন এখন বাইরে হইতে হইতেছে। আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে এদেরকে নিয়ে খুব কষ্ট, কাজকর্ম করা যাচ্ছে না। কুয়াশা বৃষ্টির জন্য বৃষ্টিগত করতেছে। কুড়িগ্রামে তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। মৌলভীবাজারে কনকনে শীত। তাপমাত্রা কমার আভাস দিয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ অধিদপ্তর। ঘন কুয়াশায় রাতে ও সকালে যানবাহন চলাচলে হিমশিম খাচ্ছে চালক ও যাত্রীরা। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও চা শ্রমিকরা। শীতে জুবুথুবু অবস্থা দক্ষিণের প্রবেশদ্বার মাদারীপুরের কালকিনি উপজেলায়। কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। দিনে ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ মানুষ। যান চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়েছে শ্রমজীবীরা। সিরাজগঞ্জে ঘন কুয়াশার পাশাপাশি বেড়েছে শীতের তীব্রতা। এনায়েতপুর ও শাহজাদপুরের চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে গরম কাপড়ের অভাব। শীতে মনে হয় আমরা দোয়াই বানাতে পারতেছি না, আমাদের অবস্থা খুব খারাপ। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আনন্দ, উচ্ছ্বাস আর দুঃখ বেদনা ভাগাভাগি করে সামনে এগিয়ে যাবে দেশের গণমাধ্যমের অনন্য নাম 21 টেলিভিশন। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিনে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এই আশাবাদ ব্যক্ত করেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এ সময় ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে কাজ করে যাবে 21 টেলিভিশন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী।
যে কোনো দিবস বা উৎসবে আনন্দ আয়োজনে একাত্ম হয়ে ওঠে ২১শে পরিবার। ক্যালেন্ডারের পাতায় পুরাতন বছরকে বিদায় দিয়ে শুরু হলো নতুনের পথচলা। ইংরেজি ২০২৫ সালের প্রথম দিনে ২১শে পরিবারের সাথে আনন্দঘন সময় পার করতে উপস্থিত হন ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। টেলিভিশনের সকল বিভাগের সহকর্মীদের নিয়ে কেক কাটেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এ সময় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও। ২০২৫ সাল ২১শে টেলিভিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর এবং এই বছরে আমরা আমাদের প্ল্যান আছে অনেক কিছু, ইনশাল্লাহ আমরা অনেক দূর আগায় যাব। ২১শে টিভির ফ্যামিলি মেম্বার সারা দেশব্যাপী আমাদের যে প্রতিনিধি আছে সকলকে এবং যারা ২১শে শুভানুদ্দয়ী এবং বিশেষ করে আমাদের বিজ্ঞাপনদাতা যারা আমাদেরকে হেল্প করতেছে, আমাদের সহযোগিতা করতেছে এবং সবাইকে ২১শে পরিবারের পক্ষ থেকে এই ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। আগামীতে দুঃখ বেদনা যাই আসুক সকলের সাথে তা ভাগ করে নেয়ার কথা জানান ২১শের অভিভাবক। উই আর লাইক এ ফ্যামিলি এবং আমরা আমাদের দুঃখর সময়গুলো যেমন ভাগাভাগি করা এবং আনন্দ একত্রিতে সেটা ভাগাভাগি করব। ২১শে টেলিভিশন আগামীতে উত্তরোত্তর তার উন্নয়ন হবে এবং মিডিয়াতে একটা জোরালো ভূমিকা রাখবে। গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী ২১শে টেলিভিশন, দীপ্ত চেতনায় ২১শে চায় সে মর্যাদার অক্ষুণ্ণতা। গণমাধ্যমের যে স্বাধীনতাটা আমরা পেয়েছি ফিরে, এটাতে আমাদেরকে ধরে রাখতে হবে, এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আমাদের রাইটগুলো, এই যে গণমাধ্যমের স্বাধীনতাটা প্রত্যেককে, সেটা যারা জার্নালিস্ট আছে বিশেষ করে, এবং মুক্তভাবে কাজ করার এই জিনিসটা মানে কন্টিনিউ থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিদায়ী বছর ২০২৪ সালে ছাত্র জনতার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২১শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। ২০২৪-এ আমরা অনেক কিছু শিখেছি। ২০২৪ কিন্তু আমাদেরকে নতুন করে কথা বলতে শিখিয়েছে এবং আমি আজকের এই বছরের প্রথম দিনে প্রথমেই স্মরণ করতে চাই শ্রদ্ধা ভরে যাদেরকে আমরা হারিয়েছি এই ২৪-এর গণ অভ্যুত্থানে। ছাত্র জনতাকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিকজ তারা আমাদেরকে শিখিয়েছে ইউনিটি ক্যান মেক এভরি পসিবল থিং পসিবল। সো ইউনিটিটা বজায় রাখতে হবে, আমরা ইউনাইটেডলি কাজ করব, যেটা কিনা বিগত ১৫ বছরে আসলে একটা ট্রমার মধ্যে ছিল সবাই, কারণ সত্য বলতে গেলে সবাই ভয় পেত। গণমাধ্যমের অগ্রযাত্রায় ২১শে টেলিভিশন অগ্রসৈনিক বলেন তাসনোভা মাহবুব সালাম। গণমাধ্যম সত্য কথাই বলে, সো এইটা আমাদেরকে প্রচার করতে হবে এবং এটা সবার মধ্যে আমাদেরকে ফিল করাতে হবে যে ইয়েস, আমরা সত্য কথা বলবো। গণমাধ্যম এখন মুক্ত বাতাসে কথা বলতে পারছে। শত ঝড় ঝঞ্ঝা মাড়িয়ে ২১শে পথ চলায় এমন আনন্দ আয়োজন নতুন বছরে কর্মীদের উদ্যমকে আরও বেগবান করবে, সে প্রত্যাশায় উঠে আসে বর্ষবরণের এই অনুষ্ঠানে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। ৪৩ পণ্য ও সেবায় যে কর আরোপ হয়েছে তাতে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, অত্যাবশ্যকীয় পণ্যে কর বাড়েনি, তাই নিম্নবিত্ত মধ্যবিত্তের উপর প্রভাব পড়বে না। ৩ তারকা এবং তার উপরের হোটেলগুলোতে বাড়ছে কর। অর্থ উপদেষ্টা বলেন, নতুন বছরে দুর্বল ব্যাংকগুলোকে চাঙ্গা করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। আসছে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ছে বলে জানান অর্থ উপদেষ্টা। অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি, আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছি আমরা, অর্থাৎ সেটা দেখে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো
চাল ডাল এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে, এটা 1 নাম্বার। দ্বিতীয়ত বাংলাদেশ আর রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা খেতে হবে, 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত। এবার আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ঠাকুরগাঁয়ে বাড়ছে পনির উৎপাদন, কর্মসংস্থান তৈরি হওয়ায় দূর হচ্ছে বেকারত্ব। জেলায় প্রতিদিন পনির উৎপাদন হয় প্রায় 4,500 কেজি। এখানকার পনির দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। আগামীতে পনির উৎপাদন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁ প্রতিনিধি SM জসিমউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই প্রতিদিন খামারি ও গোয়ালারা ছুটে আসেন দুধ সংগ্রহের নির্ধারিত জায়গায়। ঘুম থেকে উঠেই শুরু হয় দুধ দোহনের কাজ। গরুর জন্য খড় ও ঘাস কাটা সহ সব কাজই হয় আধুনিক প্রযুক্তিতে। 800 লিটার দুধ মানে 1 ঘন্টার মধ্যেই আমার এটা টেম্পারেচার হয়ে যাচ্ছে। আমরা আগে গাভী পুষতাম কিন্তু দুধ বিক্রি হতো না। এখন এখানে দুধের খামার হওয়াতে অনেকটা আমরা সুবিধা অর্জন করতে পারছি। আর এ কাজে সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি বেশ কয়েকটি সংস্থা। জেলায় প্রতিদিন পনির উৎপাদন হয় প্রায় 4,500 কেজি। সারা দেশে পনিরের চাহিদা 5 থেকে 6,000 কেজি। এই চাহিদার 75 ভাগই উৎপাদন হয় ঠাকুরগাঁয়ে। এর ফলে তৈরি হয়েছে কর্মসংস্থানও। মাঝারি আকারের প্রতিটি কারখানায় কাজ করছেন 10 থেকে 35 জন শ্রমিক। আমরা এখানে 8 থেকে 10 জন কর্মচারী কাজ করি। লাভ বেশি হয় উদ্যোক্তারা ঝুঁকছেন পনির উৎপাদনে। অন্যদিকে সচ্ছলতার সাথে সংসার চালাতে পেরে খুশি শ্রমিকরা। আগে তো বেকার বসেছিলাম, এই চিজ কারখানা হয়ে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এখানে। যে আমরা সারা বছর কাজ করি, টাকাটা মনে করি আমরা নগদ পাই। 3 বেলা খাওয়া দাওয়া করি, 9,000 টাকা মাসে পাই। পনির কারখানা গড়ে ওঠায় বাড়ছে গরুর খামারের সংখ্যা, আর খামার বেড়ে যাওয়ায় বাড়ছে ঘাসের কদর। এখন ঘাসের দাম একটু বেশি, 2 লক্ষ টাকা কিনা বেচা হয় আর কি প্রতিদিন। আগামীতে এ ধরনের কার্যক্রম ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। একটি ছোট এলাকায় একটি বৈচিত্র্যময় যে কার্যকর উন্নয়ন, আমরা মনে করি যে এটি অন্যত্র ছড়িয়ে দেওয়া সম্ভব। কর্মসংস্থান তৈরি হয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা করার কথা জানান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা। অলওয়েজ তাদের আমরা সার্বিক সহযোগিতা আশ্বাস দিয়েছি এবং তা নিয়মিত করে যাচ্ছি। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ায় রপ্তানির জন্য নমুনা পাঠানো হয়েছে। দেশটিতে প্রতি মাসে 4,000 কেজি পনির রপ্তানির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। প্রতি কেজি পনির বিক্রি হয় 500 থেকে 600 টাকায়। এই হিসাবে বছরে 90 কোটি টাকার পনির উৎপাদন হয় ঠাকুরগাঁয়ে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসিনার আমলে বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি, অভিযোগ বিএনপি। খসড়া ভোটার তালিকায় নতুন ভোটার 18,33,000, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই। জামিন মেলেনি চিন্ময় দাসের, শুনানিতে সুপ্রিম কোর্টের 11 আইনজীবী। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।